পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন পরিচালিত চতুর্থতম কাটোয়া ক্রীড়া উৎসব অন্তর্ভুক্ত খেলা বেঞ্চ, প্রেস যোগা ও নৃত্য প্রতিযোগিতা সহ রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়া নজরুল মঞ্চ, স্টুডেন্ট হেলথ হোম ও রবীন্দ্র পরিষদে। আজকের এই প্রতিযোগিতায় জেলা ও রাজ্য থেকে 570 জন বিভিন্ন বয়সী ছেলে মেয়ে অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার ভূষণ সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু মহাশয়কে। এদিন খেলার শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, কাটোয়া থানার ট্রাফিক ইনচার্জ স্নেহাশিস চৌধুরী, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত সহ পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস ও সভাপতি তারক চন্দ্র দে। আজকে স্যার এখানে অনুষ্ঠানে এসে কেমন লাগলো? অনুষ্ঠানে খুব ভালো লাগলো। এসে না এসে নিজেকে ভুলে হতো। আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা যে খেলা করেছে এবং পুরস্কার দিল, এই যে মানুষকে সমাজ থেকে তুলে নিয়ে এসে যে শিক্ষাটা দিচ্ছে, তার জন্য এই সংস্থাকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের সময় যে এই খেলাটা সমস্ত জীবনটা নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য সমগ্র আমার তরফে ধন্যবাদ, আশীর্বাদ জানাই ও আরও বড় হোক, আরও এই এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে বিদেশ সতর্কতা, এইটা আমার ভগবানকে প্রার্থনা করি বা এটাই আমার ইচ্ছা। এই জন্য এদের পাশে যদি সহযোগিতা করতে সেটাও আমি করবো। এগুলো আমার ধরে আছে। নেতাজির জন্মদিনে ক্রীড়া উৎসব যেটা হলো সেটা সত্যি খুবই একটা আনন্দের। সারাদিন ধরে বহু প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং তারা পুরস্কার পেয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল এবং তারপরে সবাই তাদের সার্টিফিকেট এবং তারা মেডেল এখান থেকে সংগ্রহ করেছে। এই প্রতিযোগিতা যাতে প্রতি বছরে হয় সেই সচেষ্ট হওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই। যারা প্রশিক্ষক ছিলেন, যারা এখানে জাজমেন্ট ছিলেন, তাদের সকলকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। উৎসবে আজকে কি কততম বর্ষে পড়লো বা কি উপলক্ষে কি ইভেন্ট ছিল বা কাদেরকে সম্মান জানান ক্রীড়া উৎসব বলেছিল? এটা কাটোয়া ক্রীড়া উৎসব চতুর্থতম বর্ষ হলো। আজকের এই ক্রীড়া উৎসবে আমাদের রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা ছিল, জেলা বেঞ্চ প্রেস প্রতিযোগিতা ছিল, কাটোয়া মহকুমার যোগা প্রতিযোগিতা ছিল ও কাটোয়া মহকুমার নৃত্য প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতাগুলো কাটোয়া রবীন্দ্র পরিষদে, নজরুল মঞ্চে, স্টুডেন্ট হেলথ হোমে এবং আমাদের যে উত্তম নেত্রালয় আছে এখানে অনুষ্ঠিত হলো। তো এই প্রতিযোগিতা, আজকের যে প্রতিযোগিতা হলো, আমাদের তো গত 19 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল কাটোয়া ক্রীড়া উৎসব। গত 19 তারিখে সেখানে আমাদের যারা পিছিয়ে পড়া সমাজে যেসব ছেলে মেয়েগুলো আছে, শারীরিকভাবে যাদের প্রতিবন্ধী নয়, ওরা তো আমাদের বিশেষভাবে সক্ষম। প্রতিবন্ধী বলাটা আমাদের পক্ষে ঠিক না, কেন তাদের ভগবান যেভাবে সৃষ্টি করেছে। যাক, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আমরা কাটোয়া ক্রীড়া উৎসবে শুভ সূচনা করেছিলাম এবং কাটোয়া মহকুমাতে একটা প্রতিযোগিতা হয়েছিল। আর আজকে সেইখানে প্রায় 150-র ওপর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল। আর আজকে এই 4টে খেলাধুলা নিয়ে প্রায় 570 জন অংশগ্রহণ করেছিল। আর বেশ কয়েকজনকে সম্মান জানানো হলো না, আজকে আমরা এখানে ঠিক করেছিলাম যারা কৃতিত্ব খেলোয়াড় আছে, যারা কৃতি খেলোয়াড় তাদেরকে, যারা বেস্ট লিফটার হয়েছে তাদেরকেও আজকে আমরা এখানে মঞ্চে পুরস্কৃত করলাম। আমাদের প্রধান উদ্দেশ্য যেটা, আমরা যত খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা তত একটা সুস্থ সমাজ যেমন করতে পারবো, তেমনি আগামী দিনে আমার কাটোয়া, আমার পূর্ব বর্ধমান জেলা এবং রাজ্যের যারা খেলোয়াড় আছে তারা আগামী দিনে সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করবে এবং আরও ভালো সফলতা অর্জন করবে। আপনারা জানেন, আমরা শুধু খেলাধুলার সঙ্গে যারা কৃতি খেলোয়াড় আছে তাদেরকেও আমরা সমাজের সামনে নিয়ে আসি। হয়তো আর্থিকভাবে তার অনেক রকম প্রবলেম, কারণ আমাদের এটা তো কৃষি অঞ্চল, এখানে আমাদের সব গরিব ঘরের ছেলে মেয়েরাই অংশগ্রহণ খেলাধুলার বেশি উৎসাহিত হয়। তো তাদের ন্যাশনাল স্তরে বা রাজ্য স্তরে খেলতে গেলে অনেক রকমভাবে আর্থিক সমস্যা হয়। আমরা চাই তাদের পাশেও থাকতে। আর আমাদের প্রধান যেটা লক্ষ্য, অন্তর্নিহিত প্রতিভাকে তাদের লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। আজকে 23শে জানুয়ারি এই দিনটা কেন বেছে নিলেন প্রাইজ দেওয়ার জন্য? দেখুন, আজকে যে 23শে জানুয়ারি একটা মহান দিন, নেতাজি যিনি আমাদের যুব সমাজের একটা প্রেরণা, তার আজকে জন্মদিন। তো আমরা এই দিনটাকে এই কারণে বেছি যে এটা আমাদের দ্বিতীয়তম হচ্ছে
আর তৃতীয়তম আগামী 25শে জানুয়ারি হবে ক্রীড়া মানে আমাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। তো আজ এই মহান দিনে কেনা চাইবে যে যুব সমাজকে আরও খেলামুখী যে খেলাধুলা হচ্ছে, আজকে প্রায় ধরুন 560-70 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে, তারাও তো এই দিকে আরও কিছু ছেলে মেয়ে এগিয়ে আসবে খেলাধুলাতে, তারা আরও অনুপ্রেরণা হবে, আমিও খেলবো। খেলাধুলা করে শরীর সুস্থ তো ভালো থাকছি, সঙ্গে তাদের একটা সামাজিক প্রচারও আছে। আপনার নাম পরিচয়? আমি নাম পরিচয়ের আগে আরেকবার বলি, আজকে যে কাটোয়া ক্রীড়া উৎসবে যারা সহযোগিতা মানে হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে আমাদের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাটোয়া মহকুমা প্রশাসনকে, কাটোয়া পৌরসভাকে এবং কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে, ওনাদের পূর্ণ সহযোগিতায় আমরা আজকে এই ক্রীড়া উৎসবগুলোকে সফল করতে পারছি। আপনার নাম? আমার নাম সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সম্পাদক। আর আমার পাশে যিনি আছেন তিনি আমাদের তারকচন্দ্র দে, পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সভাপতি।